কোনো একজন বাদশাহ ঘোষণা দিলেন, আমার একমাত্র মেয়ে, এই মেয়েকে আমি যার কাছে বিয়ে দেব পরবর্তী রাজত্ব আমি তার হাতেই উঠায়া দিব। মেয়ে যার রাজত্ব তার। প্রস্তাব আসা শুরু হয়ে গেল। মন্ত্রীর ছেলেও প্রস্তাব দেয়, সেনাপতির ছেলেও প্রস্তাব দেয়, শতেক প্রস্তাব জমা হয়ে গেল। কারণ মেয়ে যার রাজত্ব তার, সবাই পাগল। কিন্তু সবার কাছে কি বিয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? বিয়ে তো করবে একজন, যে বিয়ে করবে সেই সফল হবে। মেয়েটাও জানায় দিল, সরাসরি আমার কাছে প্রস্তাব দিয়া লাভ নাই, বাবার মর্জি মাফিক আব্বা যারে পছন্দ করবেন তার কাছে আমি বিয়ে বসবো। সরাসরি আমাকে প্রস্তাব দিয়া লাভ নাই, আব্বার মাধ্যমে যে আসবে আমি তাকে গ্রহণ করব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসে আপনি যেখানেই যান, যে দরবারেই যান, বাজার বলেন মাজার বলেন, সব জায়গায় সকলেরই একটাই আকাঙ্ক্ষা, আল্লাহকে চাই, আল্লাহর পাগল সবাই। এটা হইল একতরফা। 100 যে প্রস্তাব দিল রাজার মেয়েকে পাওয়ার জন্য, মেয়ে কি সাড়া দিয়েছে না সাড়া দেয় নাই? সবাই ভালোবাসতে পারবে এই অধিকার তাদের আছে। এটা হলো একতরফা। সফল হবে কোনজন? চিঠির উত্তর পাবে যেই জন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিলেন, পয়গম্বর জানায় দেন, সত্যি যারা আমাকে ভালোবাসে তাদেরকে জানায় দেন কোন রাস্তায় আমার ভালোবাসা পাওয়া যাবে। যার যার মর্জি মাফিক আমাকে ভালোবাসলে হবে না। কেউ জট রেখে ভালোবাসে, জট লইয়া ঘুরে, কেউ ভোট লইয়া ঘুরে, কেউ সালার শট লইয়া ঘুরে। জটে ভোটে শটে কাজ হইতো না। আপনি বলিয়া দেন কোন রাস্তায় আমার ভালোবাসা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজিরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একটা কাজ করতাম। কি কাজ? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমার সাথে আরো কয়েকজন আছেন, সকলের পক্ষ থেকেই আমি বলতেছি, ওগো নবীজি, আমরা চিন্তা করে দেখেছি সংসার আল্লাহর কাজে বাধা, ব্যবসা বাণিজ্য আল্লাহর কাজে বাধা, গৃহস্থী তাও আল্লাহর কাজে বাধা। এত কিছু করিয়া আল্লাহর কাম করা সম্ভব না। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন কে নবীজি, বিবি তালাক দিয়া, সংসার ত্যাগ করিয়া, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া, গৃহস্থী বাগান যা আছে সব দান খয়রাত করে দিয়া পাহাড়ের গুহায় চলে যাব, আল্লাহর কাজ করা তখন সহজ হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবীরা মাথার নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইলেন। আল্লাহর রাসূল বলেন, শুনো আমার উম্মত, শুনো, আমার শরীয়তে বৈরাগ্যতার জায়গা নাই। তোমরা অনেকেই হিসাব মিলাইছো, তোমরা মনে করো ব্যবসা আল্লাহর কাছে বাধা, তোমরা মনে করো বিবি আল্লাহর কাছে বাধা, সন্তানাদি আল্লাহর কাছে বাধা। আর আমি নবীর তরিকা হলো এই, আমি মুহাম্মাদের শরীয়তের বিধান হলো বিবি আল্লাহ পাওয়ার মাধ্যম, সন্তানাদি আল্লাহ পাওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ পাওয়ার মাধ্যম, এমনকি রাজনীতি আল্লাহ পাওয়ার মাধ্যম। সমাজে যত কাজকর্ম আছে সব কিছু আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। এটা আমার শরীয়ত, শুধু আমার মতো করিয়া করো।
আমি সংসার করেছি, সন্তান লালন পালন করেছি, সমাজ আছে, ব্যবসা করে দেখায়া দিলাম। শুধু আমার মর্জি মাফিক, তোমার নিজের মর্জি মাফিক করবা না, আমার দেওয়া তরিকায় করো। ওই সংসারেই আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। প্রত্যেকটা কাজ তোমার নেকির আমল নামায় জমা হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, বাজারের মানুষ, মাজারের মানুষ, হাওরের মানুষ, ব্যবসার মানুষ, রাজনীতির মানুষ, যারাই আল্লাহকে ভালোবাসো, হ্যাঁ নবী আপনি জানা দেন, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখায়া গেছেন। এমন কোনো কাজ নাই, এমন কোনো লাইন নাই যেই লাইনে নবীর তরিকা নাই। এমন কোনো কাজ নাই যেই কাজে আল্লাহর রাসূলের তরিকা নাই। শুধু জেনে জেনে আমল করলেই আমরা কামিয়াব। আমরা দামি নবীর দামি উম্মত, কিন্তু আমাদের লাইট জ্বলে না কেন, আলো নাই কেন? আলো না থাকার কারণ হলো তার দুইটা দুই জায়গায়, উম্মত এক জায়গায়, সুন্নত আর এক জায়গায়। দুইটা যখন এক হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উম্মত আছে কিন্তু সুন্নত নাই। উম্মত আছে কিন্তু সুন্নত নাই। সমাজের দিকে আমরা একটু তাকাই। সমাজের মানুষ বেশিরভাগ কাজ কাম মর্জি মাফিক করে। নিজের মতে চলার নাম জিন্দিগি, আর নবীর তরিকার চলাটাই হলো বন্দিগি। বাথরুম ব্যবহার করবেন আল্লাহর পয়গম্বরের তরিকায়, ওইটাও সব। খানা খাইবেন সব। একজন মানুষ বেঁচে থাকার জন্য খাইতেই হবে। এই খাবারটা যদি টেবিলে বসে খায়, দাঁড়ায়াও খায়, ক্ষুধা নিবারণ হবে, কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে নেকি হবে না। ওই খাবারটা, ক্ষুধা নিবারণটা যদি রসুলের তরিকায় হয়, দস্তরখান বিছায় যদি সুন্নত তরিকায় খানা খায়, দুনিয়ার জীবনের চাহিদাও পূরণ হবে, পেট ভরবে, 100 শহীদের সওয়াব পাবে। যে হুজুর এটা কি বললেন 100 শহীদের সওয়াব? মানে আল্লাহর পয়গম্বরের সুন্নত বিলুপ্তির দিকে রওনা দিয়েছে। আজকে যদি সমাজের 50টা পরিবার আমরা তালিকাভুক্ত করি, 25টা কি দস্তরখানওয়ালা হবে না? 50টার মধ্যে 5টাও হবে না। তাহলে দস্তরখানের সুন্নত উপরের দিকে আসতেছে না বিলুপ্তির দিকে যায়? আমার তো ভয় হয় 15-20 বছর পরে আমাদের আগামী প্রজন্মদেরকে দস্তরখান কি জিনিস ওইটা আইকাল বাস্তব প্র্যাকটিক্যালে দেখাইতে হবে, নইলে চিনবে না। আজীব এক সময় পার করছে। পীর মাশায়েখগণ আল্লাহ ওয়ালাগণের দরবারে আসলে আসর পরে এমনি, আসর পরে এমনি, আসর পরে। ছোট্ট 2-1টা কথা মনে রাখবেন। জমিনের মধ্যে যদি ফসল ফলাইতে হয়, বিনা মেহনতে হয় না? মেহনত লাগবে। মেহনত ছাড়া ফসল হবে না। আর যদি কেউ নিয়ত করে যেটা ফসলের দরকার নাই, জমিনটা ঘাস হয়ে নষ্ট হয়ে যাক, মেহনত লাগবে না, হালতের উপর ছেড়ে দিলেই নষ্ট হয়ে যায়। কোনো একটা ভালো সারি গাছের কাঠ
দামি ফার্নিচার যদি বানাইতে চান মেহনত করা লাগবে না লাগবে না? যদি ওইটারে নষ্ট বানাইতে চান মেহনত লাগবে না, শুধু যত্ন করা ছেড়ে দেন, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জমিনে আপনি যদি আপনাকে দামি বানাইতে চান, আপনার মধ্যে ভালো এবং মন্দ দুটোটাই দেওয়া আছে। আপনি যদি আপনার হালতের উপরে ছেড়ে দেন, নিজে যেমনে মন চায় এমনিই চলতেছেন, কোনো রাকালি নাই, সাবধান জানিয়ে রাখবেন ওই দামি কাঠ যেইভাবে কিছুদিন যত্ন ছাড়া থাকলে নষ্ট হয়ে যায়, আপনিও আমলাত ধরে রাখতে পারবেন না, এমন হালত হবে কলবের। এক সময় মানুষের হালত আয়নায় চেহারা দেখার মতো হয়, গুনাহ করলেই সাথে সাথে অনুতপ্ততা আসে, এই কি করলাম। গুনাহ করতে করতে পরে অবস্থাটা কেমন হয় জানেননি? আয়নাটা যখন সামনে লটকায় রাখেন, লক্ষ্য করে দেখবেন প্রতিদিন কিছু না কিছু ধুলাবালি বসে না। যদি এই ধুলাবালি বসতে বসতে এমন পর্যায়ে পৌঁছে যায় চেহারাটাই জাপসা দেখা যায়, ওই সময় যদি সাফ না করা হয় ধুলার পরিমাণ আরো পড়তেই থাকে। এক পর্যায়ে দেখবেন ওই চেহারায় আর দেখা যাবে না। মুমিন, তোমার কলবের হালত গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে তোমার কলবের হালত হয়ে গেছে এখন এমন হালত, গুনাহকে আর গুনাহ বলে দেখা যায় না। নামাজ ছেড়ে দিলেও বান্দার মন কান্দে না, আল্লাহর হুকুম চলে যাইতেছে, বান্দার কোনো নড়াচড়া নাই, অনুতপ্ততা নাই। সাবধান হয়ে যাও, বডিতে রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড়ানো যেমন তোমার তাড়াহুড়া, এর চাইতে বেশি তাড়াহুড়া হওয়া দরকার। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, বডির রোগে মানুষ বেশি কবরে যাবে, কিন্তু তোমার কলবের এই রোগের কারণে জাহান্নামে যেতে হবে। সাবধান, সময় আর বাকি নাই। বডির রোগ সারানোর জন্য যেমন জায়গায় জায়গায় হাসপাতাল, আত্মার রোগ সারাইবার জন্য, তোমারে দামি বানাইবার জন্য আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসব। কম দামা মানুষ দামি হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে। আসর পড়ে যায়, কেমন আসর পড়ে যায়? ছোট্ট কয়েকটা কথা, ছোট্ট একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি হাজী সাহেবের দরবারে গেলেন, হুজুরের কাছে প্রায় সময় যেতেন। হাজী সাহেব ডাক দিলেন, রশিদ আহমদ, আপনি তো জামানার বড় আলেম, বড় মুফতি, জেনে রাখবেন মানুষটা যেই মানের হয় তার আকল যেই পরিমাণ, শয়তানও কিন্তু সেই পরিমাণে শক্তিশালী হয়ে মেহনত করে। আমার বড় ভয় হয় কখনো কি শয়তান আপনারা ধোঁকা দিয়ে দেই ফেলায় কিনা। আপনি আমার কাছে বায়াত হয়ে যান, আপনি বায়াত হয়ে যান। হুজুররা কেউ কোনো দিন এই কথা বলার কথা না, যারে বেশি ভালোবাসেন তার প্রতি দরদ মাখা কণ্ঠ ছেড়ে দেন। হাজী সাহেব বলেন, রশিদ আহমদ বায়াত হয়ে যাও। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, হুজুর আমার মনও বড় কান্দে বায়াত হওয়ার জন্য, আমারও ইচ্ছা বায়াত হওয়া। যদি আপনি আমার দুইটা কথা শুনেন, দুইটা শর্ত মানেন, আমি বায়াত হয়ে যাব। কি শর্ত? যে আপনি আমাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ দিবেন না, বাধ্যতামূলক জিকির দিবেন না। কারণ তাসাউফের লাইনে জিকির করা যদিও নফল, পীর সাহেব যদি দেয়া দেন এটা ওয়াজিব হয়ে যায়। তাসাউফের মাসালা ভিন্ন, বুঝে আসতেছে আপনাদের? আলেমদেরকে যারা মুরিদ করেন, আলেম ওলামাদের জন্য এক ধরনের সবক, আওয়ামদের জন্যই দিতেন আরেক ধরনের সবক। আলেম তো তাহাজ্জুদ বাধ্যতামূলক দিয়া দিতেন। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, হুজুর মুতালা করতে করতে, কিতাব চাইতে চাইতে অনেক রাত হয়ে যায় শুইতে।
তাহাজ্জুদ প্রতিদিন আমল করা আমার দ্বারা সম্ভব হবে না। জিকিরও অনুরূপ মাসআলা মাসাইল গবেষণা করা লাগে। এই জন্য জিকির বাধ্যতামূলক যদি না দেন, এই দুইটা কথা শুনে হাজী সাহেব বলেছিলেন, রশিদ আহমদ, তোমার দুটা কথাই আমি মেনে নিলাম, তবে আমার একটা কথা মানতে হবে। কি কথা হুজুর? ও রশিদ আহমদ, আমার খানকায় 3 দিন আমার অন্যান্যদের সাথে তুমি থাকবা। জি হুজুর, থাকবো। 3 দিন খানকায় অবস্থান করব। থাকা শুরু হইল। আসর কেমনে পরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম বড় মোহাব্বতের সাথে নিবেন, আল্লাহু আকবার। থাকা শুরু হয়ে গেল। এত বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি তখনকার জামানায়ও শ্রেষ্ঠ আলেম ছিলেন। এমন আলেম এখনো পর্যন্ত জমিনে পয়দা হয় নাই। এত বড় আলেম ছিলেন উনি। ঘুমাইছেন অন্যান্যদের সাথে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। পাশের বিছানার থেকে যদি একজন উঠে যান, উনার সামান্য একটু আওয়াজেই পাশের মানুষটার ঘুমটা ভেঙে যায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠেই দেখেন সব তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। উনার নিজের মনে ধাক্কা লাগতেছে, আমি কেমনে শুয়ে থাকি। নিজেও উঠলেন, ওযু করলেন, তাহাজ্জুদে শামিল হয়ে গেলেন। জিকির যখন শুরু হইল, উনি জিকিরও আদায় করলেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আর একটু সহজ হওয়া শুরু হয়ে গেল, মজা লাগা শুরু হয়েছে। তৃতীয় দিনের হালত হলো রশিদ আহমদ গঙ্গুহি সবার আগে উঠলেন, সবাইকে ঘুম থেকে জাগাইলেন এবং তাহাজ্জুদ আদায় করে যখন জিকির শুরু করলেন। আলেম তো আলেম, জিকিরের পদ্ধতি তো ভিন্ন। উনি যখন আল্লাহর নামের জিকির শুরু করলেন, এমনি হালত হয়ে গেছে মজবার। এমন এক হালত, মনে হচ্ছে গড়ের এক একটা স্ক্রুপ বল্টু লোহা পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিছে। ফজরের নামাজ শেষ, ইশরাকের পরে হাজী সাহেবের কাছে গেলেন। উনি তো 3 দিন বলছিলেন। হাজী সাহেবের কাছে গিয়া বলেন, হুজুর, দয়া করে যদি আমার 40 দিন খানকায় থাকার অনুমতি দেন। ছায়া নেওয়া শুরু হয়েছে, আসর পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 40 দিন থাকার অনুমতি চাইলেন, হুজুর অনুমতি দিলেন। 40 দিন পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বললেন, রশিদ আহমদ, যাও তোমার এলাকায় গিয়া আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাও। আল্লাহ ভুলা মানুষগুলোরে ডেকে ডেকে ধরে ধরে আল্লাহ ওয়ালা বানাও। উনি গেলেন ওনার এলাকায়, মেহনত শুরু হয়ে গেল, খেদমত শুরু হয়ে গেল। 1 বছর প্রায় 1 বছর পরে পীর সাহেব হুজুর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি উনি ভাবলেন, আমি যে পাঠাইলাম, দেখি খেদমত, উম্মতের পিছনে খেদমত কি পরিমাণ চলে। সফর করতে করতে গঙ্গুহা এলাকায় চলে গেলেন হাজী সাহেব। গিয়া পাইলেন কয়েকটা দৃশ্য। এর মধ্যে একটা দৃশ্য হলো একজন দুপা কাপড় দেয়। ওই দুপায় যে কাপড় দেয় মুসলমান, কাপড়টা ভিজানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালে তালে কাপড় দেয়। হাজী সাহেব দূর থেকে দৃশ্যটা দেখলেন। ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, বাবারে, তোমার দেখেই বোঝা যায়, আমলেই প্রকাশ পায়, তুমি হক্কানি কোন পীরের মুরিদ।
মুরিদ দেখলে বোঝা যায় না যায় না, ফল দেখলেই বোঝা যায়। বিল্ডিং না থাকুক, টিনের ঘর বাঙ্গারুঙ্গা, কিন্তু রেজাল্ট যদি ভালো হয় প্রতিষ্ঠানের দাম হয়। বেনামাজি যদি নামাজি হয়ে যায়, পীরের মুরিদ হয়ে। সুদ করে যদি সুদ ছেড়ে দেয়, দাড়ি কাটনেওয়ালা যদি দাড়ি রাখে, সুন্নত ছাড়নেওয়ালা সুন্নতের পাবন্দ হয়ে যায়। পীরের কাছে মুরিদ হওয়ার পরে যদি আমলে পরিবর্তন আসে, বোঝা যাবে হক পীর, পীরের আসর করতেছে। আর যদি দেখা যায় আগে বিড়ি খাইতো, এখন গাঞ্জা খুঁজে। আগে তো যাই হোক দাড়ি মুছ একরকম কাটছে না, বা ডিউটি নাই, পরে জট রাখা শুরু হয়েছে। মা বাবার খেদমতের দ্বার দাঁড়ে না, মাতা পিতার সাথে বেয়াদবি করে, হালাল হারাম পার্থক্য করে না, সুদখুর সুদ ছাড়ে না, ঘুষখুর ঘুষ ছাড়ে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না। যদি আমলের পরিবর্তন না হয়, যেই পীরের দরবারে গেলে আমলের পরিবর্তন হয় না, বুঝবেন হক্কানি পীরের দরবারে যায় না, ওই ভণ্ডর দরবারে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, ছোট করে বলি, হাজী সাহেব ডাক দিলেন, বাবা রে, তোমার দেখেই বুঝে ফেলছি তুমি হক্কানি কোন পীরের বায়াত। তোমার পীর সাহেবের নাম কি? কোন পীরের কাছে তুমি বায়াত হইছ? যে মুরব্বী, আপনি তো হয়তো চিনবেন না, আমার পীরের নাম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি। চোখের পানি ছেড়ে দিলেন হাজী সাহেব। এই আয়াত জুড়ে জুড়ে পড়া শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আপনি যে বলেছেন আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার জন্য, রশিদ আহমদ বায়াত হবে, 2 শর্ত দেওয়া হয়েছে। আমি তো তেমন তালিম দেই নাই, মাত্র 3 দিন জিকিরওয়ালাদের সাথী বানায়া দিছি, তাহাজ্জুদওয়ালাদের সাথী বানায়া দিছি। 3 দিনের আসরে 40 দিন চায়া নিল। 40 দিন থাকার কারণে জিকিরকে সেই এমন ভাবে নিয়ে নিছে, তার মুরিদদের জবানে জবানে জিকির বন্টন শুরু হয়ে গেছে। উনি কেমন জিকিরের কেমন পর্যায়ে পৌঁছে গেছিলেন চিন্তা করবেন। বহুদিন পরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় সফর করতে গিয়ে জলচকিতে বসে ওযু করতেছেন। জিজ্ঞাসা করলেন, বাড়িওয়ালা ভাই, আপনার বাড়িতে কখনো কোনো আল্লাহওয়ালা আসছেন নাকি? এই চৌকিতে কোনো আল্লাহওয়ালা বসছেন নাকি? বাড়িওয়ালা মানুষটাই বলে, হুজুর, আমার আব্বাজান রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির বায়াত ছিল। এই চৌকিটা আব্বাজান হুজুরের জন্য বানাইছিলেন, তুলে রাখতেন যত্ন করে, হুজুর আসলে নামায়া দিতেন, আর কাউকে বসতে দিতেন না। আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বহুদিন পরে আপনার এই এলাকায় আগমন হওয়ার কারণে আজকে আমি এই চৌকি নামায়া আপনারে বসতে দিছি। রশিদ আহমদ গঙ্গুহি হুজুর এখানে আসতেন, এই চৌকিতে বসে ওযু করতেন, বিশ্রাম করতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনেন, এই কারণে আমি চৌকির পায়া থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। আল্লাহওয়ালারা যেখানে বসে যান, ওই জায়গাটা আসর হয়ে যায়, 100 বছর পরে হইলেও এর ফলাফল হয়। আল্লাহওয়ালাদের জবানের কোনো কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে পূরণ করে দেন। এই জন্য কুরআনুল কারীমে বলা আছে, সাবধান, জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলিগণকে মহব্বত করলে আল্লাহ খুশি হন কেন? যে আল্লাহ খুশি হন এই কারণে, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু।
আর বন্ধু হইছেন কেমনে? এমনি না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও পয়গম্বর, আপনি জানায় দেন তারা সত্যি যদি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। নবীজি বলেন, তোমরা সত্যি যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো। যারা আল্লাহর রসুলকে অনুসরণ করতে পারবে, মুখটা রসুলের দাড়ির মতো করে, মুখটা রসুলের সুন্নতের সাথে রঙায় নিল, পোশাকটা নবীজির মতো করে নিল, খানাফিনা নবীজির মতো খায়, একদিনে কিন্তু হবে না। আপনি পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করতে যাবেন, বাধা হবে শয়তান, বাধা হবে শয়তান। মেহনত করবেন কেমনে? মেহনতের পদ্ধতিটা আমি ছোট করে বলে দিই। শয়তান সর্বপ্রথম ধোঁকা দিবে। যখন আপনি সুন্নতের রাস্তায় রওনা দিবেন, শয়তান ধোঁকা দিবে আরেকবারের চক্করে ফেলায়া দিবে। যেমন বাথরুমে ঢুকার সময় কোন পা দিতে হয়? আরো জোরে। বাম পা দিয়া ঢুকতে হয়। মাসালা প্রায় মানুষই জানে, কিন্তু আমল সবাই করতে পারে না। কেন জানেননি? আরেকবারের চক্করে আছে মানুষ। বাথরুমে ঢুকার সময় খেয়াল থাকে না, ঢুকে পরে মনে হয় ডান পা দিয়ে ঢুকে গেছে। তাৎক্ষণিক শয়তান আরেকবারের চক্করে ফেলায়া দেয় যে ঠিক আছে, আরেকবার থেকে আমি ভুলটা আর করবো না। ওই যে আরেকবারের চক্করে পড়ে গেলে মেহনত আর হয় না। আমি একজন মুরব্বী মানুষের মেহনত দেখেছিলাম, বয়স আমার 15 বছর। তখন দাওয়াতে তাবলীগের এক জামাত আসছে আমাদের মসজিদে। মুরব্বী মানুষ, মসজিদের বাথরুমে উনি যাইতেছেন, পুকুরের কোনায় বাথরুমটা। আমি বারান্দা থেকে দেখতেছিলাম, এক হাতে ডিলা আর এক হাতে ছিল বদনা মুরব্বী মানুষটা। আমি দেখলাম উনি বাথরুমে ঢুকছেন, কিন্তু তাৎক্ষণিক আবার বেরিয়ে গেলেন। চিন্তায় পড়ে গেলাম ভিতরে কি কোনো কিছু আছে কিনা, এভাবে বেরিয়ে গেলেন কেন? কিন্তু পরে যেই দৃশ্যটা দেখলাম আজও বলতে পারিনি। উনি কেবলামুখী হয়ে গেছেন, ডিলা বদনা রাইখা দুই হাতে কানে ধরে উঠা বসা শুরু করছিলেন। ওই দিন 10 বার উঠবাস করে তারপর উনি বাথরুমে ঢুকছেন। আসার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদাজি আপনি এই কাজ কেন করলেন? চোখের পানি ছেড়ে দিয়েছিলেন উনি। কবরের পারে দাঁড়িয়ে আছি, এখনো মানুষ হইতে পারলাম না। গুরুস্থানের পারে দাঁড়িয়ে আছি, চুলদারি সাদা হয়ে গেছে, এখনো আমলকে রসুলের সুন্নত তরিকায় নিতে পারিনি। শয়তানের চক্করে পড়ে আছি। ডান পা দিয়া ঢুকে গেছিলাম, আমি বেরিয়ে এসে বাম পা দিয়া ডুববো, ভুল কেন করলাম? 10 বার কান ধরে উঠবস করেছি, এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। এক একটা সুন্নতকে এইভাবে মজবুত করে অভ্যাসে পরিণত করতে হবে। একটা একটা করে যখন আপনার তরিকা, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া আল্লাহর রসুলের সাথে মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে, পয়গম্বর আপনি বলুন যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। আর যার চলাফেরা আপনার অনুসরণের সাথে আপনার সাথে মিলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিবেন 2টা। কয়টা পুরস্কার? 1 নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসবেন তাকে। এতদিন আল্লাহকে ভালোবেসেছি, রসুলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, 1 নাম্বার বদলা। 2 নাম্বার, আল্লাহর ভালোবাসা যারা পায় আল্লাহ তার আমল নামায় নজর দেন। আমার ভালোবাসা পানেওয়ালা বান্দার আমল নামার কি হালত? ওই বান্দার আমল নামায় গুনাহ থাকবে, আল্লাহর ভালো লাগে না।
আল্লাহর ভালোবাসা পাইছে এমন বান্দার আমল নামায় গুনাহ থাকবে, আল্লাহর ভালো লাগে না। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া নেকি দিয়া বদলায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সুবহানাল্লাহর যার তাসবির ওজন যত বেশি তার আয়তনও হবে তত বেশি, ডালপালাও হবে তত বেশি। তাসবির ওজন বেশ কম কেমনে হয়? উচ্চারণ তো আমরা সবাই সমানভাবেই করি, যে হ্যাঁ জবানের বেশ কম আছে। এই জমিনে সবার জবান সমান না, এমন জবানিও আছে কোটি টাকার লোভ দেখাইলেও জবান লড়বে না, এমন জবানিও আছে কি বলে সে নিজেই টের পায় না, এক কাপ চা খাওয়াইলেই জবান লড়ে যায়। আল্লাহর শুকরিয়া আমরা দামি নবীর দামি উম্মাহ। এই জমিনে প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসে। আমরা এখানে যারা আছি আমরাও আল্লাহকে ভালোবাসি না বাসি না? আল্লাহকে ভালোবাসি, এবং আল্লাহকে যেই ভালোবাসাটা নিজের জীবনের চাইতেও বেশি হতে হবে, সন্তানের চেয়েও বেশি হতে হবে, সমস্ত কিছুর চাইতে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি। থাকে আপনি যদি রাস্তায় একজন পাগলও দেখেন গাঞ্জা খায়, তারেও যদি জিজ্ঞাসা করে যে তুই এই সংসার তৈয়া লাল কাপড় ভিন্দে এই বাপ কেড়ে ধরছস, সেও কইব আমি আল্লাহর পাগল। আল্লাহকে চায় না এমন কোনো মানুষ নাই। মাজারেই বলেন আর বাজারেই বলেন, সবাই আল্লাহর পাগল। কেন? যারা আল্লাহ বিশ্বাস করে তারা সবাই জানে সব কিছুর মালিককে, আল্লাহ যার সব কিছুই হবে তার, এটা জানে। এই জন্য আল্লাহর পাগল সবাই, সবাই আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। এটা হলো একতরফা ভালোবাসা। উদাহরণ দিয়ে বুঝাইলে খুব সহজ হবে জিনিসটা, বিষয়টাই সহজ হয়ে যাবে। আমি গেছি এক প্রোগ্রামে ইটনাবাড়ি এলাকা, তো এক মেম্বার, সাবেক মেম্বার পাগল হয়েছে রাজীবপুরি খাওয়াইবে। রাজীবপুরীরে খাওয়াইলে মনে হয় সেল চেলায় বেসতে দেবে, এত পাগল বেটা মায়ের করছে কমিটির সাথে। মাদ্রাসার মোহতামিম সাহেব কয়, হুজুর আপনি ওয়াজ করুন আর না করুন, চারটে না খায়া যেতে তাই না। কি আজীব ব্যাপার, ওয়াজ করি আর না করি চারটে না খায়া যেতে পারতাম না, খাওয়ানটার এত গুরুত্ব, আপনার খাওয়ার সাথে আমার চাকরির সম্পর্ক। বাবারে বাবা, কঠিন বেশ। গেলাম তার বাড়ি, লাইট ঘরের যা আছে সবটি জ্বালাইছে একসাথে, জিনিসপত্র সব নতুন। গড় ঢুকে আর কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহর মাল বড় হুতরে বিয়া করাইছি। আমি জিনিসপত্র দেখে বুঝলাম যদি হরের উহরে না হইলে একসাথে এত নতুন হওয়ার কথা না। কাঠ পালং যা আছে সব নতুন, চকচক করতেছে। আল্লাহর মাল বড় হুতরে বিয়া করাইছি। আমি বললাম আমি জিনিস দেখে বুঝতে পারতেছি আপনি এরকম একটা কিছু করছে। নিজের হইসাতে সব একসাথে সেট পাল্টায় না আসে, তো জিনিস তো ভালোই দিল। একটু এই যে ডাইনিং টেবিলটা যেটা, এটার নিচে তো ওয়াশার দেখছে, এই একটা কাম খারাপ করছে। আমি কইছিও তারারে কামটা ঠিক হয়েছে না, আপনার মুখ সরম নাই আসলে। কেন? আপনার মেয়েও দিল জিনিসও দিল, একটু ওয়াশার দিকে কইসইল ভালো হয়েছে, বেশ খাবার টাবার বাড়া। আমি বললাম যে কাজ করে, আমরা হুজুর মানুষ তো একটু সমান জায়গা তৈলে সাইডটা বেশি খাইতাম পারি, বেশি খাওয়ার বদনাম তো আসি আগের থেকে, অসুবিধা কি? তো সমান জায়গার দেওয়ার সেট টেবিল দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর আসছেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমাদের সামনে আল্লাহ তাআলা নেক এবং সুস্থ হায়াত আরো লম্বা করে দেন, বলুন আমিন। নেক এবং সুস্থ হায়াত আল্লাহ পাক এইভাবেই যেন চলায় ফিরায় নেন। এই বয়সে যে সফর, আমি ভয় পাই মাঝে মাঝে। আল্লাহ পাক এইটা শক্তিটা শরীরের না, শরীরের শক্তি এটা না। আমি এমন মানুষও দেখছি হাঁটতে পারে না, বাথরুমও নিলে দুইজনে দৌড়ে দৌড়ে নেয়, কিন্তু দৌড়িয়ে যদি যায় নামাজও দাঁড় করায় দেওয়া যায়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়তেছে। আমি অনুমান করেছি এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি, রূহানী শক্তি। মুমিনের ইমানের শক্তি, ইমানের জোর দিন দিন বাড়বে। তো আমি বললাম সমান জায়গা দেন, দিল খানা আনতেছে, ভাই একটা দস্তরখান দেন। যেই চাইছি দস্তরখান, ও দস্তরখান, 40 বছর পরে নামটা হচ্ছে, তার বাপটাই বুঝল। আশ্চর্য ব্যাপার, ও দস্তরখান দৌড়তেছে, খুঁজতেছে, বলে আর ভাই একটা গামছা লই আয়, বিছাই দল ভাই। কয় না হুজুর আছে, দস্তরখান আছে, কাপড়ের ভাই সিডিয়া দেখছো জোড়া লাগায় বানায় না, খুঁজতেছে। ওই ফাঁক গড়ে দস্তরখান হুজুরে চাইতেছে। তুমি কুদাইতেছো কেন লাগে, চিল্লাইতেছো, টাইলের সিফাত গাদ দে দেহ, টাইল বুঝছো, ডুলি উজান হচ্ছে ডুলি, হুজুর আমি বুঝতে পারছি না আগে। না আমরা এলাকার টাইল দান্তনের ডুলি সিফাত গাদে হয়, বেটা দৌড় দেয় আর দে ভাই আলছে, লই আই দৌড়তেছে, এক দৌড় কয়েক কাক দিয়ে আসছে, হুজুর ভাই আলছি, যারা সাইসুর ভাই আলছে, বাঁশটা ভাঙছে। আল্লাহ, অনুমান 3 আলি হইব তেল চূড়া। আমি বললাম ভাই দ্বিতীয় বাঁশটা ভাঙার দরকার নাই, আপনার এই দস্তরখান ডুলি সিফাতিত হয়, মুসলমানের দস্তরখান দৈনিক কয়বার ব্যবহার হওয়া দরকার কমপক্ষে? উম্মত এক জায়গায়, সুন্নত আর এক জায়গায়। কপাল কেমনে ভালো হবে, আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য কেমনে আসবে? এই উম্মতকে আল্লাহ জমিনের রাজত্ব দিবেন, মাতাব্বরি দিবেন। জমিনের অন্য কোনো জাতি উম্মতে মুহাম্মাদির উপরে আঙুল তুলতে পারবে না, কিন্তু শর্ত হলো উম্মত আর সুন্নত যেন একসাথে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন 2টা নিয়ামত রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা রে, 2টা জিনিস রেখে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিতও হবে না, অপমানিত হবে না, তোমাদেরকে কেউ শাসন করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, দুনিয়ার কোনো রাজা বাদশাহ তোমাদের উপরে জুলুম করতে পারবে না। 2টা নিয়ামত রেখে গেলাম, আঁকড়ায়া ধরে রাখবা। এই 2 নিয়ামত, একটা হলো আল্লাহর কিতাব কুরআন, পয়গম্বরের সুন্নাহ। বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, আজ থেকে 20-25 বছর আগে ছোটবেলায় আমরা দেখতাম ফজরের নামাজের পরে বিভিন্ন বাড়ি থেকে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। মুরব্বী মানুষ, মাদ্রাসা পড়ুয়ানা, তিলাওয়াতে গলত ছিল, এরপরেও আল্লাহর কোরআনের মহব্বত তাদের অন্তরে ছিল অনেক। হাল বাইতে যাবেন, অথচ জায়নামাজ বারান্দায় বিছায়া 2 পৃষ্ঠা পড়ে তারপরে হাওরে গেছেন, কাজে গেছেন। প্রায় বাড়ি থেকে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ পাইতাম।
মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কালাম আছে, কিন্তু এই কালামের পাতা উল্টানো হয় না, কালামের সাথে সম্পর্ক নাই, কালামের হেফাজত নাই। জেনে রাখবেন, যেই জামানার যেই জাতির কাছে, যাদের কাছে আল্লাহর কালামের মর্যাদা কমে যাবে, যুগের কাছে, মানুষের কাছে আল্লাহ এদের মর্যাদা কমায়া দিবে। আল্লাহর কালামের মর্যাদা আমাদের কাছে নাই, অথচ কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কত বড় নিয়ামত! তিলাওয়াত করলে প্রতি হরফে 10টা করে নেকি পাওয়া যায়। জমিনে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। যেই ব্যক্তি আল্লাহর কালাম তিলাওয়াত করে, বেশি বেশি তিলাওয়াতকারী কিয়ামতের দিন নেকির ধনী হবে। দুনিয়ার জমিনে যার টাকা বেশি, তার তো বিলাসিতা বেশি, কিয়ামতের দিন যার নেকি হবে বেশি, তারই হবে বিলাসিতা বেশি। আল্লাহর কালামের মুহাব্বত, আল্লাহর কালামের তিলাওয়াত মানুষকে কিয়ামতের দিন ধনী বানাবে। 2 নাম্বার লাভ, মানুষ যত বড় দামি হোক না কেন, দুনিয়াতে চলতে ফিরতে কম বেশি গুনাহ হয়েই যায়। এমন কোনো মানুষ নাই যার গুনাহ হয় না। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে বুদ্ধিমান সেই জন পরিষ্কার করে, যত্ন করে সাফ করে রাখে যেই জন। আল্লাহর বান্দাদের গুনাহ হয়েই যায়। কুল্লু বানি আদম খাত্তাউন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ গুনাহ করে ফেলে, কিন্তু আল্লাহর কাছে পছন্দের ওই বান্দা যে নাকি তওবা করে, বেশি বেশি তওবা করে। আমরা তো গুনাহ করতে 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 কলবের হালত এমন করেছি, কলবের হালত তো আমরা এমন করেছি, গুনাহকে এখন আর গুনাহই মনে হয় না। এমন একটা জামানা পার করতেছি, গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। কেন জানেননি? কারণ একটাই, আল্লাহর ভয় ভিতরে নাই, আল্লাহর ভয় ভিতরে নাই। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে হয়, জিন্দিগি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আল্লাহওয়ালাদের সামনে সময় দিতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সহবতে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে রাখছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা হইবার চাইলে হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী হওয়া শর্ত, নইলে আল্লাহওয়ালা হওয়া যায় না। শয়তানের ধোঁকা বারবার ধোঁকা হবে। যেই আয়াতে পরিপূর্ণ মুসলিম হওয়ার সবক আল্লাহ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারেরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। শয়তানের অনুসরণ করবা না। যে আমরা তো মনে করি শয়তানের অনুসরণ আমরা করি না। ও ভাই, শয়তানের অনুসরণ করি না ঠিক, কিন্তু শয়তানের সাথে যুদ্ধও করি না। কেমনে করতে হয় যুদ্ধ? আমাদের এই ভারতবর্ষে, এই জমিনে আল্লাহর ওলিগণকে মানুষ মহব্বত করেন। আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহ ভুলা মানুষগুলো আল্লাহর পথে চলে। নামাজ পড়ে না এমন মানুষ আল্লাহ ওয়ালাদের দরবারে আসলে, সোহবতে বসলে নামাজ শুরু করে দেয়। যেই দেখলেন যে আল্লাহর ওলিদের কদর, শয়তানের ডুপ্লিকেট বের করে গেছে। বড় বড় ফেট দেখিয়া, বড় বড় ফির, ফির যত বড়, ডেগও তত বড়। দেখছেন? বিরাট বড় বড় ডেগ।
এটা যাচাই করে না হক আর বাতিল। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কসদুস সাবিল নামক এক কিতাব লিখছেন। এত লম্বা চূড়া শর্ত দিলে তো আপনারা মনে রাখতে পারবেন না। সহজ করে বলছি, হক্কানি পীরের 3টা আলামত। হক্কানি পীরের আলামত কয়টা? লম্বা চূড়া না, 3টা। 1 নাম্বার, কোরআন হাদিসের পরিপূর্ণ বুঝ তার আছে। কোরআন হাদিস মাসালা মাসাইল জানে। যে এমন ভিড়ও তো আমরা এই জমিনও আছে, ফেডো ফাললে কুল বললা বেরিব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা ইয়াগনা এমনি করে শুনছি। আল্লাহ মাফ করুক। কোরআন হাদিসের পরিপূর্ণ বুঝ জ্ঞান থাকতে হবে, নইলে আমল কেমনে করব? মাসআলা না জানলে আমল চলবো? হক্কানি পীরের আলামত 3টা। 1 নাম্বার, তার ইলম থাকা চাই। 2 নাম্বার, আমল থাকা চাই। তার চলাফেরায় ফু দিলে ফানিতে আগুন জ্বলতে হইব এই শর্ত না। আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণই সবচেয়ে বড় কারামত। নবীজির সুন্নতের উপরে চলে, এটাই কারামত। আল্লামা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি কথা বলছিলেন ওনার খাদিমকে। 10 বছর রইছে খাদেম, যে হুজুর গেলাম গা, যেই আশায় আইসলাম আশা পূরণ হইল না। কোন আশায় আইসলা রে বাবা, এটা তো কইলা না কোনোদিন। যে আমি মনে মনে এই 10 বছর যাবৎ একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম, কোনো কেরামতি দেখাম। কেরামতি বলছে বাতাস দিয়ে উড়ে যাওন, বেড়া বেডি এরত, ফানি দুধ এরত, আজীব কেরামতি দেখতাম না কোনোদিন। স্বাভাবিক জীবনযাপন, যে বাবারে চলে যাও আপত্তি নাই, 10 বছরের মধ্যে কোনো কারামতি তুমি দেখো নাই, তবে একটা কথা আমাকে একটু বলিয়া যাও। এ বাবা, 10টা বছর যে তুমি এখানে, আমি জুনাইদকে কি কোনো দিন কোনো কাজ নবীজির সুন্নতের তরিকার বাহিরে করতে দেখছনি? যে না, তা দেখি নাই। সব কাজ নবীর তরিকাই করেন, সুন্নতের অনুসরণ। আল্লামা জুনাইদ বাগদাদী বলেছিলেন, তাহলে শুনে রাখো এক কথা, আমি মনে করি আমার জন্য এর চেয়ে বড় কারামত আর লাগে না। প্রথম শর্ত হলো ইলম, 2 নম্বরে সুন্নতের অনুসরণ, নবীর অনুসরণ, 3 নাম্বার হক্কানি পীরের ইজাজত। হক্কানি আরেক পীরের ইজাজত আছে। এই 3টা যদি পান, আল্লাহর হস্তে তার সঙ্গ দেওয়া শুরু করেন, লাভ হবে। আপনি যেই মানের ব্যাগ নিয়ে আসবেন ওই মানের বাজার নিবেন। ডেগ আনছেন এত বড়, চাউল নিবেন 20 কেজি কেমনে? হালত যেমন আপনি যেইভাবে ব্যাগ ধরবেন ওইভাবেই পাবেন। বড়দের কাছে আসলে কেউ যদি কিছু নিবার আশায় আসেন, যে আমার কলবের ময়লা সাফ করতাম, আসছি ডাক্তারের কাছে, ডাক্তার সেবা দিবেন যেমনে আপনি আমল করবেন সেমনে। জিজ্ঞাসা করবেন না, হুজুর এটা আমারে কেমনে দিলেন, কেন দিলেন? আমাদের এই দেশের অনেক বড় আলেম আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, উনি গেলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে। বাংলাদেশ থেকে একসাথে 10 জনের এক জামাত গেছিল। 10 জনের জামাতের মধ্যে উনি বড় আলেম। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহিকে খানকার মসজিদে জামাতের ইমামতির দায়িত্ব দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইবে উনি। দিন যাচ্ছেন,
হঠাৎ করে একদিন এক কাগজের টুকরার মধ্যে থানবী সব লিখে পাঠাইছেন, খাদিম রে এই টুকরাটা নিয়া হাফিজজির কাছে দাও। টুকরার মধ্যে লিখা আছে, ও হাফিজজি তুমি আর নামাজ পড়াইবা না, আগামী ওয়াক্ত থেকে মুসল্লি হইয়া নামাজ পিছনে পড়বা, আর তোমার অসুস্থতার জন্য একটা চিকিৎসা দিতেছি, তোমার অন্তরে কিবির আছে, কিবির অহংকার আছে, কলবের রোগ, অন্তরের রোগ ডাক্তার ছাড়া ধরতে পারে না। আল্লাহওয়ালা গুনি একমাত্র বুঝতে পারেন কারে কেমনে লাইনে আনা লাগবে, কোন চিকিৎসাটা কিভাবে দেওয়া লাগবে। বডির চিকিৎসা যেমন FRCS MBBS তারা দেয়, আত্মার চিকিৎসা এজাজত প্রাপ্ত ইলিমওয়ালা হক্কানি পীর মাশায়েখরা দেন। মুসলমান ভাইয়েরা আমার, কিবির আছে, কিবিরের জন্য চিকিৎসা দিলেন কেমনে জানেননি? খুব আজীব ব্যাপার। বড় এমনে বড় হয় না। আমাদের দেশের রত্ন সন্তান থানবীর দরবারে গেলেন, লেখা পাইলেন অন্তরের কিবির দূর করতে হবে। চিকিৎসা কি? যে ইমাম যখন সালাম ফিরাইবেন 5 ওয়াক্ত নামাজে, সালাম ফিরানোর পরে আপনি দাঁড়াইবেন, মুসল্লিদের দিকে ফিরে তাকাবেন আর বলবেন, ও ভাই লোক, আমার অন্তরে কিবির আছে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এই রূপ বের করে দেয়। যাররা পরিমাণ অহংকার থাকলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। পয়গম্বর বলছেন কিবির নামক নাপাকি বের করতে হবে, এই রোগের জন্য আপনারা দোয়া করবেন। উনি কিন্তু প্রশ্নও করেন নাই কোন কাজে আপনি, আমার ভিতরে অহংকার আছে আপনি বুঝলেন কেমনে, প্রশ্ন করেন নাই। চিকিৎসা দিয়েছেন, আমল শুরু হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের সালাম পিরাইলেই উনি দাঁড়ায়া দোয়া চাওয়া শুরু করেন। ওই খানকার মাদ্রাসার ছাত্ররা মুখস্থ হয়ে গেছে। সালাম পিরানোর সাথে সাথে তালেবে ইলমরা বলতো, দেখবে রে এখন এক মৌলবী দাঁড়াইব, অহংকারী মৌলবী, চিকিৎসার জন্য আমার কাছে দোয়া চাইব। থানবী রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন পরে আরেকটা টুকরা পাঠালেন, ও মুহাম্মাদুল্লাহ, যথেষ্ট তো হচ্ছে না, শুধু দোয়া চাওয়াই যথেষ্ট না, দোয়া চাইয়া মসজিদের বাহিরে যাইবা, সমস্ত মুসল্লিদের জুতা বাউ করে দিবা। জুতা বাউ করার কাজ শুরু করে দিলেন। থানা ভবন মসজিদে শুধু হবে না, আশপাশের মসজিদেও বিভিন্ন ওয়াক্ত বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়বা, হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়াই কিবির অহংকার মুক্ত হওয়ার দোয়া চাইবা। অনুরূপভাবে উনি করা শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় ছোট ছোট বাচ্চারা পাগল মনে করে, সালাম পিরাইলেই যেই নাকি দাঁড়ায় যায়, লোকটা তো ভালো হওয়ার কথা না, পাগল মনে হয়। উনি সেটা মেনে নিয়ে চিকিৎসা করানো লাগলেন। হঠাৎ একদিন কাগজের টুকরায় লেখা আছে, থানবী সাহেব লিখছেন, মুহাম্মাদুল্লাহ, শুকরিয়া, আল্লাহর শুকর, আল্লাহ তোমাকে অহংকার মুক্ত করে দিছে। এই একজন মুরিদের চিকিৎসা করে থানবী সাহেব নিজের পয়সা দিয়া মিষ্টি আনাইলেন, সব মুসল্লিদেরকে খাওয়াইলেন, আর খুশি হয়ে যে রোগ বের হয়ে গেল এতটাই উনি খুশি হয়েছিলেন। পীর সব সময় চিকিৎসা দেন মুরিদের ভালোর জন্য, কিন্তু মুরিদের উচিত হলো বায়াত হওয়ার পরে এই চিন্তা যেন না করে যে কাম বানাই লেছি, আর যোগাযোগ নাই, অসম্ভব। হুজুরের সাথে যোগাযোগ রাখা চাই। লাইটের কাছে যত যাবেন তত আলো পাবেন, লাইটের কাছে যত যাবেন আলো তত পাবেন, আলো যত পাবেন নিজের পরিচ্ছন্নতা ভুল শুদ্ধ দেখতে পাবেন। অন্ধকারে বসে থাকলে কিছুই বুঝে আসবে না। বছরে শুধু 3 দিন আসলেন বা 2 দিন মাহফিলে আসলেন, এটা যথেষ্ট না। ইসলামী মাহফিলে আসতে হবে, হালত জানাইতে হবে,
তাহলে দেখবেন মেহনত শুরু হইছে। ওই কাঠের টুকরাটা দামি ফার্নিচার হবে, জমিনে ঘাস না হইয়া ফসল হবে। মেহনত করতে হবে। হক্কানি পীরদের সবক নিলে মেহনত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, ওই নিয়ামতের কদর করা চাই, থাকতে কদর করা চাই। মুমতাজুল করিম বাবা হুজুরের কথাটা মনে আছে তো? বিভিন্ন দরবার, হক্কানি দরবারও আছে, বন্ডও আমাদের দেশে আছে না নাই? শয়তান ডুপ্লিকেট চালু করে দিছে। আমাদের মনে রাখতে হবে, হক বাতিল চিনে তারপরে যাইতে হবে। ছোট বাচ্চা পাতলা পায়খানা নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তার বলতেছেন, আপনি যে হালত করে আনছেন বাচ্চারে, হালত তো খুব খারাপ। আরে আরো আগে আনার দরকার ছিল। যাক, এই নেন ওষুধ, এই সিরাপটা তারে খাওয়ার। ছোট মানুষ, তবে খাওয়ানোর আগে জাকি দিয়ে নেন, ভালো করে জাকি দিয়ে খাওয়ায়। রাস্তায় আইসা স্বামী স্ত্রী দুজন একজন আর একজনকে জিজ্ঞাসা করে, স্যারে যে কইল জাকি দেওয়ার কথা, তুই কি বুঝলি? কয়, আমি বুঝছি, আমি ধরবো ভাও, তুমি ধরবো আত। কয়, আমি ওই রকমই বুঝছি। বোতল খুলবার আগেই বাচ্চারে যে জাকি দিছে, দুটা আগেই তো আদা মরা পাতলা হয়ে করে, ওষুধ খাওয়ানোর আগেই 2 জাকিতেই বাচ্চা শেষ। পরের দিন তো গিয়ে হামলা মিছিল, বুয়া ডাক্তার অমুক তমুক। যে কেমনে মারল? যে বোতল খোলার আগে জাকিরেই তো নিতে পারল না। কি সর্বনাশ করছেন আপনি? আপনি বাচ্চা জাকি মারলেন কে? আমি তো বোতল জাকির কথা বলছি। জানিয়া রাখবেন, না বুঝলে যা হয়। ভুল পথে গেলে যেমন বাচ্চার গেল জান, ভুল জায়গায় গেলে মানুষের যায় ঈমান। ভুল জায়গায় যাবেন না। বাবা হুজুর বললেন, এমনই এক জায়গায় এমন পীর এখন নাই, তবে পীরের মুরিদরা দাড়ি যেমন লম্বা, মুছো এমন লম্বা, উরস করে, তো হালকা জিকির করে সারা রাত, জুতা পাও দেয় না। তো হুজুর যখন এই দিক দিয়ে গাড়ি দিয়ে যান, কাউরে এই গাড়িতে যাইতে দেয় না, সবাই হাঁটায় দেয়, গাড়ির থেকে নামায় হাঁটায় আসা। এত মানা মানে পীর। হালকা জিকির করিয়া দুর্বল হইছে, 2টা-2:30টার সময় সিন্নি খিচুড়ি দিছে। তো পীরের বাড়িতে খিচুড়ি খাইছে সবাই, পানি ভাইব কই এত ভিড়ের মধ্যে? তো দাঁড়িয়ার মুজ যে লম্বা, মুজ যদি লম্বা হয় তা আঙুল দিয়ে গুতায় এবার লাগে না মুখ। তো এই হালতে টাইনে যে খিচুড়ি খাইছে, পাতলা খিচুড়ি, কেমন লাগাটা লাগছে এবার বুঝে। হাইরে সুরত ফুচ্ছে হচ্ছে কোন রকম একটা তালে আনছে, দইব কই? এই হালতেই হালকা জিকির করে শরীর হয়েছে লেঙ্গা, আর খিচুড়ি খায়া যখন শুইছে, এমন ঘুম, ভারী ঘুম। কিছুক্ষণ পরে বেদতমিজ কুত্তা আয়া খিচুড়ি লাগিয়ে রয়েছে, সাড়া শুরু করছে। সাইটিয়া কুত্তার তো একটা অভ্যাস বড় খারাপ, ট্যাং তোলা মারছে, বুঝছিস, হিসাব করে তুই গেছে। হে ঘুম থেকে উঠে কয়, 7-8টারে ডাকে আর কয়, দেখছাস এবার আশাটা আমার কবুল হইছে হালকা। তুই কেমনে? কয়, আমি যে এই সিন্নি খায় ঘুমাইছি, স্বপ্নে দেখি ফেরেশতায় নরম রুমাল দিয়ে আমার মুখ মুছে দিছে। এরপরে গরম পানিতে ধুইয়াও দিছে। কথা বুঝে আসতেছে? সহি পথ ছাড়লে হালত এমন হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন।